কিছুদিন আগেই জানেন হলে গিয়েছিলাম, সেখানে হঠাৎ করে দেখছি সবাই ভীষণভাবে হাততালি দিচ্ছে এবং হইচই করছে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখছি যে ঋত্বিক রোশনকে দেখানো হচ্ছে, ফাইটারের টিজার দেখানো হচ্ছে। নমস্কার, আমি মহু। আজকে কথা বলবো ফাইটারের ট্রেলার নিয়ে, যেটা কিছুক্ষণ আগেই প্রকাশ্যে আনা হয়েছে। কেমন সেই ফাইটারের গল্পটা মোটামুটি অনেকটাই পরিষ্কার, কিছুটা কল্পনা কিছুটা বাস্তব। প্রথম যে পোর্শনটা সেটা বাস্তব দেখানো হবে, মানে মেইন যে গল্পটা দেখানো হবে সেটা পুলওয়ামার ঘটনা দেখানো হয়েছে। তারপরে ইন্ডিয়ার যে এয়ার স্ট্রাইক, যেটা নিয়ে বিতর্ক রয়েছে, সেটা দেখানো হবে বলে মনে করা হচ্ছে, মানে দেখি অন্তত তাই মনে হচ্ছে। আর তারপরে যেটা পাল্টা পাকিস্তানের জঙ্গিদের আক্রমণ, সেটা কাল্পনিক। এই তিনটে ঘটনা মোটামুটি মনে হচ্ছে, এবং এই তিনটে মেইন ঘটনাকে কেন্দ্র করেই গোটা সিনেমাটা এগিয়ে যাওয়া। যে গল্পের উপর, মানে যে সময়টা এবং গল্পটা, 26 তারিখ রিপাবলিক ডে আমাদের, আর 25 তারিখ এই সিনেমা রিলিজ করছে। সুতরাং একেবারেই মানে দেশাত্মবোধক সিনেমা, আর 25 জানুয়ারি রিলিজ করা, দুটো বিষয় মিলেমিশে একাকার, ফলে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। আর তার সঙ্গে যে ডায়লগগুলো রয়েছে, যেমন তিরঙ্গা সে হাসিন কফন নেহি হোতা, আমার ওয়ান অফ দ্য বেস্ট ডায়লগ লেগেছে। পাকিস্তান অকুপাই কাশ্মীর, যদি সত্যি ভারত সেই জায়গায় আসে তাহলে সেটা সমস্তটাই ইন্ডিয়া অকুপাইড পাকিস্তান হয়ে যাবে, এই ডায়লগগুলো। তাছাড়া কিছুটা খুনসুটিমূলক ডায়লগও রয়েছে ঋত্বিক রোশনের সঙ্গে দীপিকা পাডুকনের। যেমন দীপিকা পাডুকন বলছেন চলো তুমি জম্মু ঘুমা লাতে হ্যাঁ, তখন ঋত্বিক রোশন বলছেন যে কিউ তোমার এক্স কা থা ক্যা, তখন দীপিকা পাডুকন বলছেন নেক্সট কবি হো সকতা হ্যায়। তো এই ধরনের কিছু ডায়লগ রয়েছে, মানে দেশাত্মবোধক ডায়লগও রয়েছে, আবার খুনসুটিমূলক ডায়লগও রয়েছে। ওভারঅল ভালো, মানে যে সমস্ত ডায়লগ দেখানো হয়েছে ভালো। এবার আসি যে এটা প্রথম আমাদের এরিয়াল ফাইট বেস সিনেমা। তেজাসটাকে এটাকে দেখানো হচ্ছে, কিন্তু সেটাকে কেউ মনে করছে না, কারণ সেটা একেবারেই কাজ করেনি, ভালো হয়নি। সুতরাং এটাকেই মনে করা হচ্ছে যে প্রথম। 250 কোটি টাকার বাজেট, সেই বাজেট অনুযায়ী যতটুকু দেখানো হয়েছে এখনো পর্যন্ত, সেখানে ভিএফএক্স এর কাজ এবং অরিজিনালিটি দুটো মিলিয়ে ভালো কাজ করছে, মানে ভালো লাগছে দেখতে। কিন্তু এখানে দর্শকরা কিন্তু সমস্তটাই দেখবেন। যেমন গল্পটা যেহেতু কিছুটা বাস্তব কিছুটা কাল্পনিক, সেটা কোথায় যাচ্ছে, কিভাবে সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা দেখা হবে। বলা হচ্ছে যে এটা শুধুমাত্র এখানে শেষ হবে না, এর পরবর্তী পার্টও আসবে। সুতরাং কোথায় সেটা শেষ করছে এবং কিভাবে সেটা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটা কিন্তু ভালো করে দেখা হবে, কারণ কন্টেন্টের উপর কিন্তু এখন দর্শকরা যারা দেখতে যাচ্ছেন তারা যথেষ্টই, তাদের কাছে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার পাশাপাশি এই এরিয়াল ফাইটটা কিভাবে দেখানো হবে সেটাও কিন্তু দর্শকরা পুঙ্খানুপুঙ্খ দেখবেন, যে সেটা কতটা তাদের ভালো লাগছে, এবার সেটা কতটা ওয়ার্ক করবে সেটা একটা ব্যাপার। ঋত্বিক রোশনের প্রথমে যেটা বললাম, আলাদা করে একটা তার ফ্যান বেস রয়েছে, সেটা তো কাজ করবে, কিন্তু শুধুমাত্র আলাদা করে ফ্যান বেসই সিনেমা বক্স অফিসে হিট করার জন্য যথেষ্ট নয়। বাকি সমস্ত কিছু ওভারঅল সিনেমা কেমন হচ্ছে সেটা কিন্তু দেখার বিষয়। তবে আপাতত যে আরেকটা বিষয় যেটা এখানে আমার মনে হয় কাজ করবে, সেটা হচ্ছে অনিল কাপুর এখানে বলছেন যে তোমরা মিলেমিশে থাকো, যারা একটা টিম করে দেওয়া হচ্ছে তাদের টিমের সবাই, যেটা যুদ্ধে কাজে আসবে। যখনই তাদের মধ্যে, ফলে বোঝাই যাচ্ছে তাদের মধ্যে একটা সুন্দর মুহূর্ত দেখানো হবে গোটা টিমের মধ্যে, যেখানে ঋত্বিক রোশনের সঙ্গে দীপিকা পাডুকনেরও সুন্দর মুহূর্ত দেখানো হবে, তাদেরও বোঝা যাচ্ছে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, সেটাও যেমন দেখানো হবে। প্লাস গ্রুপের বাকি সবার সঙ্গেও একটা সুন্দর সম্পর্ক দেখানো হবে। ঠিক তার সঙ্গেই দেখানো হচ্ছে যে একজন সম্ভবত সেই গ্রুপেরই শহীদ হবেন। ফলে যখন এত সুন্দর সিন দেখানো হয়, তাদের মধ্যে এত সুন্দর বন্ডিং দেখানো হয়, সেখান থেকে একজনের চলে যাওয়াটা কিন্তু কষ্টের, সেটা কিন্তু সেই সেন্টিমেন্টটাও কিন্তু এখানে কাজ করবে। সমস্ত কিছু মিলিয়ে মোটামুটি গল্প সম্পর্কে বেশ ভালো ধারণা পাওয়া গেছে, বা সেটাকে কিভাবে দেখাবে সিদ্ধার্থ আনন্দ সেটা একটা বিষয়। তার পাশাপাশি এরিয়াল ফাইটটা তিনি কিভাবে দেখাচ্ছেন সেটা একটা বিষয়। ওভারঅল ট্রেলার ভালো, ঋত্বিক রোশনকে ভালো লাগছে, দীপিকা পাডুকনকে জানি না কেন আমার স্ক্রিনে এখন ভীষণ ভালো লাগে, মানে তার হাইট, তার যে ফিগার, সমস্ত কিছুই তার এই যে তাকে যে রোলে নেওয়া হয়েছে সেখানে বানিয়ে যাচ্ছে, বেশ ভালো দেখাচ্ছে। সব মিলিয়ে ট্রেলার ভালো, এবার অপেক্ষা সিনেমার। আপাতত এই পর্যন্তই। আপনারা জানান যে কেমন লেগেছে আপনাদের এই ট্রেলার। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।